মুমিন হওয়ার জন্য কয়টা গুণ বলছিলাম? এক নাম্বার গুণ নামাজের খুশু খুজু, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু এবং খুদু এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অনেকেই শব্দ বুঝে না, হুজুর খুশু খুদু কি? আরবি শব্দ, কথা বল ঠিক কিনা? খুশু খুদু এই দুইটা শব্দের অর্থ হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ খোদা ভীতি। আপনি যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, যখন সানা পড়বেন, আপনার মনটা সানার দিকে থাকবে। আলহামদু পড়বেন, আপনার মনটা সূরা ফাতিহার দিকে থাকবে। একটা সূরা পড়বেন, মনটা সূরার দিকে থাকবে। রুকু করবেন, মনটা রুকুর দিকে থাকবে। আত্তাহিয়াতু করবেন, মনটা আত্তাহিয়াতুর দিকে থাকবে। দুরূদ শরীফের দিকে থাকবে, দয়ামা সূরার দিকে থাকবে। সালাম পর্যন্ত, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খোদা ভীতি অন্তরে থাকা এবং নামাজের দিকে মন থাকার নামই হচ্ছে খুশু এবং খুদু। সুবহানাল্লাহ। তো এমন কয়জন নামাজি আছে? আমরা তো আল্লাহু আকবারকে দাঁড়াইলে শয়তানে লাড়ালাড়ি করে, আছে কিনা নাই? মসজিদে যখন প্রথম কাতারে দাঁড়াই অনেকে আছে আল্লাহু আকবার, উপর দিকে চায় তাকে ফ্যানটা কি ময়লা আছে, ইমাম সাহেব ফ্যান কি মুছে না, মুয়াজ্জিন ফ্যান মুছে না, আছে কিনা নাই? ইমামের পিছনে মুতাইনা কিছু লোক আবু জাহেল মার্কা লোক আছে কিনা নাই? ওই দেশের নামাজে আসছে আল্লাহরে পাওয়ার জন্য না, ইমাম সাহেবের ভুল করার জন্য। আল্লাহু আকবার বইলা ইমাম সাহেব সুন্দর কেরাত পড়াইতেছে, উনি বৈশা বৈশা দেখতেছে, টাইসের মধ্যে নিচের দিকে চায়া দেখে ওই যে টাইসের সামনে ময়লা আছে কিনা, আছে না নাই? তাহলে শয়তানে অনেক লোক আছে যাদেরকে শয়তান নামাজের মধ্যেও কি চাবি মারে, লাড়ালাড়ি করে। আবার আমার মুসলমান ভাইরা, এমন আল্লাহর বান্দা আছে তার তো নিয়ত আছে নামাজ পড়বে, কিন্তু আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াই, শয়তান আইসা দেখবেন নামাজের বাইরে একটা কথা মনে করতে চান, মনে হয় না। এমন হয় কিনা? একটা জিনিস পেটের মধ্যে আছে কিন্তু আপনার মুখ দিয়ে বাইরে দিতেছে, নামাজের বাইরে কত চিন্তা করছেন, আরে জিনিসটার নাম কি 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 মনে হয় না। নামাজে দাঁড়াইলে দেখবেন, আর বাথরুমে গেলে আর নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কথা মনে হয়। কথা তো ঠিক কিনা? এখন যে নামাজের মধ্যে এই কথাটা মনে হয়েছে, শয়তান কয় সারাদিন যে কথাটা তার জেহেনে আসতেছে না, জবান দিয়ে আসতেছে না, এখন নামাজের মধ্যে খোসা দিয়ে তুলে দিব, এই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে নামাজ কি সালাম দিলাইছে। নামাজের পরে যদি জিজ্ঞাসা করে, মুসল্লি ভাই ইমাম সাহেব কোন সূরাতে নামাজ পড়াইছে, আমি তো হুমছে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াইছে, আর কোনটা দিয়ে পড়াইছে জানি না, আছে কিনা নাই? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হবে না। আর পৃথিবীর একটা পাগলও জানে নামাজ সূরা ফাতিহা পড়ে, কিন্তু সূরা ফাতিহার পরে কোন সূরাটা পড়ছে এটা কিন্তু জানে। যদি আপনি প্রকৃত মুসলমান মুসল্লি হন, নামাজের পরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় মাগরিবের নামাজ বা এশারের নামাজ ইমাম সাহেব কোন সূরা দিয়ে পড়ছে, আপনি যদি একটু মন লাগান তাও বলতে পারবেন আলাম তারা ওয়া লিইলাফি কুরাইশ আরাইতাল্লাযী ইন্না আতাইনাকাল কাউসার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল তাব্বাত ইয়াদা আবী লাহাবি ওয়া তাকুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। কথা বলেন ঠিক কিনা? আপনি বলতে পারবেন। আর যদি অনেক বান্দা আছে নামাজের নিয়ত নিয়ে আসে, কিন্তু শয়তান একবার মনটা বাইরের দিকে নিয়ে যায়, আরেকবার মনটা নিয়ে আসে, আবার চলে যায়, আবার নিয়ে আসে। হাদিসের মধ্যে আছে যে বান্দার মনটা নামাজ থেকে বারবার শয়তান দূরে নেওয়ার চেষ্টা করেছে, আর সে মনটা ফিরে আনার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে কিয়ামতের ময়দানে তার জন্য স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করবেন। আর শয়তান একবার যারে গুতা দিয়ে নামাজের শুরুতে মন এই দুনিয়ার দিকে লয়ে গেছে, হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত ওই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ, তার নামাজ কি থাকবো নাকি যাইব? নামাজ ভাঙার কারণ 19টা। বলেন নামাজ ভাঙার কারণ কয়টা? নামাজ ভাঙার কারণ 19টির মধ্যে একটা আরেকটি কারণ আছে, নামাজের সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। কি করা? নামাজ ভাঙার 19টা কারণের মধ্যে অন্যতম আরেকটা কারণ হচ্ছে নামাজের সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, অর্থাৎ দুনিয়াবি কোনো জিনিস চিন্তা করা, ব্যক্তিগত কোনো জিনিস চিন্তা করা। নামাজে একমাত্র কারে নিয়ে চিন্তা করা যাবে? নামাজে একমাত্র আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে, আবার জান্নাত জাহান্নামকে স্মরণ করে রাখা যাবে। এই ছাড়া নামাজে দুনিয়ার কারো কথা চিন্তা করা যাবে না। এই বান্দা বলেন তো এখন নামাজটা আজকে আমি আপনি নামাজ পড়ি, নামাজের মতন খুশু খুদু হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলতেছে মুমিন হওয়ার জন্য 1 নাম্বার গুণ হচ্ছে নামাজে আল্লাহর ভয় নিয়ে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হইল 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 2 নাম্বার হচ্ছে জবানের হেফাজত। কিসের হেফাজত?
আজকে একটা হাদিস শুনে যান, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, যাই কিছু করেন, আপনি যদি ইবাদত করতে করতে এই মর্দাসাদি এলাকার আল্লাহর ওলি হয়ে যান গা, আহানুল্লাহ মানে কি আল্লাহর ওলি হয়ে যান গা। আর যদি এদিক দিয়ে নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, ভালো কাজ করতেছেন, দান সদকা করতেছেন, আর দোকানে বৈশা তার গীবত শিকায়ত করতেছেন, জবান দিয়ে একটা মুসলমানকে গালি দিচ্ছেন, জবান দিয়ে একজন মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনার হাদিসের মধ্যে আছে আপনার যার নামে আপনি গীবত শিকায়ত করতেছেন, যারা কষ্ট দিচ্ছেন, তার সব গুনাহগুলো আপনার কাজে দেওয়া হবে, আপনার সব নেক আমল ওই ব্যক্তি দিয়ে আনবে। লাভ কার হইছে? যার বদনাম কইছে এর ক্ষতি আর নাকি আর লাভ হইছে? আমি যখন মাঝে মধ্যে শুনি যে আমার নামে কেউ বদনাম কইছে, তখন আমি বলি যে আমার নামে বদনাম কইছে, আমার থেকে আইয়া 1000 টাকা বলে দিত, কারণ লাভ কার হইছে? কারণ আমার নামে বদনাম করা হয়েছে, এখন সে আমার উপকার করেছে, কারণ তার সব নেক আমল এখন আমার আমলনামার মধ্যে যোগ হয়েছে। আমি বললাম যে আমার নামে বদনাম শিকায়ত করছে, আমি তারে পারলে 1000 টাকা দিয়ে দিব, আসো ভাই আসো, আরো বেশি আমার নাম বদনাম কর, আরো টাকা নিয়ে আসো। এই জন্য হাদিসের মধ্যে আছে বান্দার সব আমলকে ধ্বংস করে দেয় এই জবানের কারণে। এই জবান এমন একটা জিনিস, এই জবান দিয়ে, জবানের ওসিলায় বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতও দিবে, এই জবানের কারণে আবার আল্লাহ তাআলা একজন বান্দাকে আবার কোথায় দিবে? তাহলে হাদিসটা শুনেন, মান ইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহু জান্নাহ। আমার নবীজি বলতেছে আমার যে উম্মত দুইটা জিনিসের জিম্মা নিবে, বলেন কয়টা? নবীজি বলতেছে আমার যে উম্মত দুইটা জিনিসের জিম্মা নিবে, দুইটা জিনিসের দায়িত্ব নিবে। এক হইল নিজের এই জবানকে হেফাজতে রাখবে, 2 নাম্বার লজ্জা স্থানকে পরকিয়া থেকে, অন্য নারী থেকে হেফাজত রাখবে। আমি নবী তার জান্নাতে যাওয়ার জিম্মা হয়ে যাব, সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এই জবানকে হেফাজত রাখতে হবে। মুমিন হওয়ার জন্য 2 নাম্বার গুণ, মুমিন হওয়ার জন্য 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। বলেন তো সম্পদ দিছে কার রাস্তায় ব্যয় করার জন্য? আল্লাহর রাস্তায়। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল কার রাস্তায় খরচ করব? যখন বলেন তো একজন ভিক্ষুক, অন্ধ বা মাদ্রাসা মসজিদের জন্য যখন চাবে, তখন কি আপনারা কি দিবেন কি দিবেন না? কারণ দান করলে 1 নাম্বার ফায়দা আপনার নামে। আমি আপনি যখন দুনিয়াতে আসবো, দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমার রিজিক আমার আপনার রিজিকের বরাদ্দ করা হয়। কখন বিপদ আসবে, কোন সময় বিপদ আসবে, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যাবেন, কোন জায়গায় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাবে, এগুলো লেখা থাকে কি থাকে না? সব তাকদীরে লেখা আছে। কোন বান্দা যখন বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবে, তার নামে যে বিপদটা লেখা আছে, ওই দিন তার এমন করে অসুস্থ হয়ে 10 লাখ টাকা হাসপাতালে বিল চলে যাবে, আইসিইউতে ভর্তি করলে 5 লাখ টাকা চলে যাবে, এমন করে তার হাসপাতালে তার পাটা এমন করে রাস্তায় করে ভেঙে যাবে। যখন বান্দা বেশি বেশি দান সদকা করবে, আল্লাহ তাআলা সেই বিপদ আপদকে তার জীবন থেকে কাইটা এমন করে তুলে দেয়, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিন হওয়ার জন্য তাহলে 3 নাম্বার গুণ, আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান এক জিনিস, যাকাত কিন্তু আরেক জিনিস। যাকাত নামাজ পড়া কি, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়াও কিন্তু কি ফরজ। তাহলে মুমিন হওয়ার জন্য ওই যে আল্লাহ বলছে মুমিনরা সফল কাম, এখন আমি শেষে গিয়ে দেখাবো আপনি কোন জিনিসের সফলতা অর্জন করবেন। তাহলে মুমিন হওয়ার জন্য 1 নাম্বার গুণ হইল নামাজের ব্যাপারে আল্লাহর ভয় রাখতে হবে, 2 নাম্বার জবানকে হেফাজতে রাখতে হবে, 3 নাম্বার যাকাত দিতে হবে, 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জার স্থানকে কি রাখতে হবে? হেফাজতে রাখতে হবে। মুমিন হওয়ার জন্য 5 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই 4 নাম্বার বা 5 নাম্বারের মধ্যে আমরা অনেকে জড়িত আছি, অর্থাৎ আমানতের খেয়ানত আছে কিনা নাই? ভাই আপনার কাছে আমি এই টাকাটা 10,000 টাকা আমানত দিলাম, 5 মাস পর বা 2 মাস পর আপনি দিয়ে দিবেন, কিন্তু দেখা যায় যে ব্যক্তিটা জমা দিছে হ্যাঁ ঘুরতে ঘুরতে জোতা তলি হয়ে যায়, আছে কিনা না? অথচ আমার আপনার নবীকে কাফের বেঈমান আবু জাহেল সহ আমার নবীকে যখন আমানত রাখতে দিত, আমার নবীজি 10 বছর পরে হলো যেইভাবে জিনিসটা দিছে ওইভাবেই ঠিক ফিরায় দিত। এজন্য মক্কার মানুষরা খুশি হইয়া আমার নবীজির নাম রাখছে আর আমি মানে বিশ্বাসী। তো আমি আপনার নবীর চরিত্রে কিভাবে হইলাম? তাহলে বলেন, মানুষ যখন আমানত দিবে কোনো জিনিসের, আচ্ছা শুধু কি টাকার আমানত আছে, কথার আমানত নাই?
এক বন্ধু আরেক বন্ধু ক্লোজ ফ্রেন্ড, তার অনেক কলিজার বন্ধু, দুনিয়ার কোনো মানুষ আত্মীয় স্বজন মা বাবা থেকে একটা কথা শেয়ার করে না, কিন্তু ওই ক্লোজ ফ্রেন্ড কাছের যে বন্ধু তার কাছে কিন্তু অনেক গোপন কথাও কি করে, বন্ধু আমার ওই জায়গায় প্রেমিকা আছে, খেয়াল লোক এটা করে হেরা করি, তুই কিন্তু কইস না, আছে কিনা নাই? বন্ধু বন্ধুর কাছে ওয়াদা করে, এই কথাটা তোর কাছে ওয়াদা রাখলাম, আমানত রাখলাম। কিন্তু কিছু মুনাফিক বন্ধু আছে, বেঈমান বন্ধু আছে, কিছু সাথের মুসলমান আছে, মানুষ আছে, আপনি যে কথাটা বিশ্বাস করে স্ত্রীকে বললেন না, মাকে বললেন না, বাবাকে বললেন না, কাছের কলিজার টুকরা বন্ধুকে বললেন, সেই বন্ধুটা একদিন এই কথা দিয়েই আপনার ধ্বংস করে, আছে কিনা নাই? এই কথা দিয়েই আপনার হাতিয়ার বানায় মাইক দেয়, এই কথা আরেকজনের কাছে গিয়ে বলে দেখছো ওই আকাম করে আমাদের কইছে। এই জন্য ভাই, শুধু কি টাকার আমানত আছে নাকি কথারও আমানত আছে? তোর আমানত ঠিক রাখবো তো। 4 নাম্বার গুণ, 5 নাম্বার গুণের নাম হচ্ছে ওয়াহদিহিম রাউন। ওয়াদা কি? ওয়াদার বরখেলাপ করা যাবে? আচ্ছা বলেন তো, দুনিয়ার মানুষ হাদিসের মধ্যে আছে একমাত্র কার নামে বান্দা কসম বা ওয়াদা করতে পারবে? আল্লাহর নাম ছাড়া দুনিয়াতে কোনো নাম ধরে কসম বা ওয়াদা করা যাবে? তাহলে শিরক হবে। কি হবে? কি হবে? তাহলে আমরা যদি একটা মানুষ ধরেন, আপনি একটা কাজ করেন নাই, সে বিশ্বাস দেয় না, ভাই আমি এই হাত দুইটা ধরলাম, আমি কোনো কাজ করি নাই, কিন্তু সে বিশ্বাস যাচ্ছে না, তখন একটা পর্যায়ে আমরা কি করি? একটা মানুষ যখন আমার আপনার কথা বিশ্বাস যায় না, তাকে বিশ্বাস করানোর জন্য সর্বশেষ পন্থা বেছে নেই, আল্লাহর কসম করে বললাম আমি এই কাজটা করি। এখন যদি আপনি আকাম কইরাও আপনি এই কামটা করছেন, এরপরে যে আপনি মিশা কথা করেন, আল্লাহর কসম গুনাহ আছে কিনা নাই? অনেক মানুষ আছে দোকানদারি করে, মালটা কিনে আনছে 20 টাকা, ভাই মালটা 40 টাকা, না না ভাই 30 টাকা দেন, কয় আল্লাহর কসম 40 টাকা কিনে আনছি, নাউজুবিল্লাহ কর। আল্লাহর নাম নিয়ে কি হইছে? যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে কসমকে ব্যবসা করবে, তার ব্যবসা বরকত এমন ভাবে নষ্ট হবে, মৃত্যু পর্যন্ত এই ব্যবসা থেকে সে আর কোনোদিন ফায়দা উঠতে পারবে। এজন্য আমার ভাইয়েরা, মুমিন হওয়ার জন্য 5 নাম্বার গুণ ওয়াদা ঠিক রাখতে হবে। মুমিন হওয়ার জন্য 6 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। কেমন যত্ন? আচ্ছা বলেন তো, ফজর নামাজের টাইম, ফজর নামাজের নামাজটা যদি আপনি জোহর নামাজ দিয়ে পড়েন, এটা কি যত্ন হইল? জোহর নামাজ চলে গেছে, জামাত শেষ, আপনি একা একা গিয়ে ঘরের মধ্যে পড়লেন, মসজিদে পড়লেন। আসর নামাজের সময় আসর নামাজটা পড়লেন মাগরিবের পরে, তাহলে বলেন তো নামাজের কি যত্ন হয়েছে? সব জিনিসের যেমন নাকি একটা যত্ন আছে, ময়লা হয়ে গেলে আমি আপনি যত্ন করি, নামাজের যত্ন হইল আমার আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ। সুবহানাল্লাহ। বলছেন কে? সূরা নিসার আয়াত। আল্লাহ বলছে নিঃসন্দেহে মুমিনদের জন্য সময় মতো নামাজ আদায় করা ফরজ। তা আপনি যে ফজর নামাজের সময় গেছে, আপনি গিয়ে জোহর নামাজ পড়েন, ফজর নামাজ পড়েন জোহরের পরে, জোহর নামাজ পড়ে আসরের পরে, আবার অনেক আল্লাহ বান্দা আছে এশার নামাজ পড়ে না, ফজর নামাজের পরে গিয়ে এক লগে এশার নামাজ আর ফজর নামাজ মিলে গিয়ে একটা সকাল 10টায় করে, আছে কিনা নাই? তাহলে এটা সময় মতো নামাজ আদায় হলো। এবার শোনেন, এই 7টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ যে শুরুতেই গুণলিও দিয়েছে, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হবে। কিসে? টাকার সফল, সম্পদের সফল, গাড়ি বাড়ি নারীর সফল না। আল্লাহ তাআলা এবার বলতেছে উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা বলছে যেই আল্লাহর বান্দা, যেই মুমিন, তার ভিতরে এই 7টা গুণ অর্জন করতে হবে। আমার সাথে একবার বলে, 1 নাম্বার কি? নামাজ। 1 নাম্বার নামাজ। নামাজে দাঁড়াইলে কার কথা স্মরণ থাকতে হবে? 2 নাম্বার এই জবানকে হেফাজত। 3 নাম্বার হচ্ছে এই লজ্জাস্থানকে হেফাজত। 4 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় সঠিক মতো যাকাত দিতে। 5 নাম্বার হচ্ছে নিজের আমানত কি রাখতে হবে। 6 নাম্বার নিজের ওয়াদা ঠিক। 7 নাম্বার নামাজের ব্যাপারে যত্নবান, সময় মতো নামাজ আদায় করতে হবে। আল্লাহ বলছে যেই মুমিন এই 7টা গুণ অর্জন করে কবরে আসতে পারবে, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সম্পদের একটা ওয়ারিস আছে না? আমরা যে আপনারা অনেক সময় বলেন যে হুজুর আপনারা হচ্ছে নবীর উত্তরসূরি, বলেন কি বলেন না? আচ্ছা, আমরা কি নবীজির টাকার উত্তরসূরি, সম্পদের উত্তর